ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। জমি দখল নিয়ে কলকাতা পুলিশের ভূমিকায় রুষ্ট মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ করতেই নড়েচড়ে বসল লালবাজার। সরকারি জমি দখলের অভিযোগ পেলে এফআইআর করার নির্দেশ, দখল জমির তালিকা তৈরির নির্দেশ কলকাতা পুলিশের সব থানাকে। দখল জমির নথি পরীক্ষা করানোর নির্দেশ লালবাজারের। টিভি9 বাংলার খবরের জেরে টনক নড়ল লালবাজারের। মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করতেই অবশেষে নড়েচড়ে বসল লালবাজার। সরকারি জমি দখলের অভিযোগ পেলে এফআইআর করার নির্দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। লালবাজার এখন মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করার পর তিনি যখন মিটিংয়ে ভর্ৎসনা করলেন, তারপর দখল হয়ে যাওয়া জমি, সেই জমি নিয়ে লালবাজার নড়েচড়ে বসলো। সব জমি, যে সমস্ত জমি যেগুলো দখল হয়ে গেছে, তাদের নথি পরীক্ষা করার নির্দেশ ছিল লালবাজার। কি বলবেন? আমি আপনাকে একটা কথা বললি। প্রথম কথা হচ্ছে পুলিশ এফআইআর করবে। এফআইআর এর পরের ব্যবস্থাটা কি? এফআইআর এর পরের ব্যবস্থাটা কি? পুলিশ কি ধরপাকড় করবে? সেই জমি থেকে জমি যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করবে? আমি আপনাদের কাছে টিভিতে লাইভ আপনাদের কাছে আমি বলছি, কলকাতা কর্পোরেশনের পেছন পোর্শনটা, নিউ মার্কেট এরিয়া, জানবাজার এরিয়া, চাঁদনি চক এরিয়া, বড় বাজার এরিয়া, আমি হিন্দু মুসলমান ভাগ করছি না, সমস্ত জায়গার রাস্তা তো দখল হয়ে গেছে, সেটাও তো জমি দখল। অর্ধেক পাড়ায়, আমি আপনাকে বলছি স্পেসিফিক জায়গায় সরকারি জমি। সজল, এই জমিগুলো কারা দখল করছে? সব তৃণমূলের ঝান্ডা ছাড়া আজকের দিনে কি করে সম্ভব? তৃণমূলের ঝান্ডা ছাড়া কি এগুলো সম্ভব? আমি আপনাকে বলছি, আপনি লিখুন, একদম সুরেন্দ্রনাথ কলেজের সামনে রোডের ওপর, সরকারি রোডের ওপর তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে, যাকে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, যাতে বাইরে থেকে গাড়ি এসে ধাক্কা না মারে, গাড়ি ঢুকে না পড়ে। আপনি বলছেন জমি দখল? বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার ওপরে আপনি দেখুন রাস্তা দখল হয়ে পড়ে আছে। আপনি দেখুন আরেকটু এগিয়ে গেলে বউবাজারে, লেডি ডাফরিন হসপিটালের সামনে সমস্ত রাস্তা দখল হয়ে গেছে। সজলবাবু, এই জমিগুলো তো সরকারি জমি, তার মানে এই জমি থেকে যে রাজস্ব পাওয়ার কথা, যে টাকা পাওয়ার কথা, সেই টাকা সরকারের ঘরে যাওয়ার কথা, সেখানে আপনি বলছেন এই জমিগুলো তৃণমূলের লোকেরা দখল করে নিচ্ছে। আবার কি তৃণমূলের লোকেরা, তারা স্থানীয় পুলিশের সঙ্গে সেটিং করে তারা রোজগার করছে, ওখান থেকে পুলিশও রোজগার করছে। আমি তো স্পেসিফিক লোকেশন বলে দিলাম, আপনাকে কিছু করতে হবে না। মেয়রও কাল জমি দখল নিয়ে বলেছে না, এসব নিয়ে বলেছেন। আমি বলছি মেয়র সাহেব বেরিয়ে, উনি যে গেটটা দিয়ে ঢোকেন সেই গেটটা দিয়ে বেরিয়ে নিউ মার্কেটের দিকে হেঁটে যেতে পারবে না। ওনার তো সিকিউরিটি আছে, লোকজন আছে, ঠেলে গুঁজে লোক সরাবে, মানুষ যেতে পারবে না। 100% রাস্তা দখল হয়ে গেছে। চাঁদনির বিভিন্ন অঞ্চলে 100%, বড় বাজারে 100% জায়গা দখল হয়ে গেছে। 100%। কি বলবেন, সেটা জমি দখল না? অর্ধেক জায়গায় তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, জমি দখল নয়, সব জমি দখল। বেশ, সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। তৃণমূলের বিরুদ্ধে হোর্ডিং দুর্নীতির অভিযোগ তুলে দিল বিজেপি। তাদের দাবি কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই ক্ষেত্রেও কলকাতা এবং লাগোয়া এলাকায় এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে দিয়েছে রাজ্যের বিরোধী দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, কলকাতা জুড়ে হোর্ডিং নিয়ে দুর্নীতি হচ্ছে। উল্টোডাঙ্গা থেকে রুবি পর্যন্ত সব হোর্ডিং তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে টেন্ডার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, ধর্মতলায় কতগুলি হোর্ডিং লাগানো আছে, কত টাকা আসে, মেয়র ফিরহাদ হাকিম তার শ্বেতপত্র প্রকাশ করুন। কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি বিগত 35 বছর ধরে একই সংস্থা বিজ্ঞাপন দিয়ে চলেছে। গোটা কলকাতা শহর জুড়ে যে মেলাগুলো হয়, সেখানে 3টে কোম্পানি, তারা এমআইসির অত্যন্ত ঘনিষ্ঠ এবং এরা ছাড়া কেউ কোনো বরাত পান না। লেকটাউন জংশন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত এই অংশটুকু অবৈধ হোর্ডিংয়ের স্বর্গরাজ্য। এমনকি শ্রীভূমির ফুট ব্রিজে যে বিজ্ঞাপনগুলি রয়েছে, সেগুলোর কন্ট্রাক্টের মেয়াদ 5 বছর আগে ফুরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নতুন টেন্ডার ডাকা হয়নি। টাকা কোথা থেকে আসছে, টাকা কার পকেটে যাচ্ছে, সহজেই অনুমেয়।
এই অভিযোগ শুনে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফেরাহাদ হাকিম পাল্টা বলেন, প্রশাসন হোর্ডিং দুর্নীতি প্রশ্রয় দেয় না, কোনটা আইনি আর কোনটা বেআইনি তা বারকোডের মাধ্যমেই বোঝা যাবে। গোটা বিষয়টা যারা দেখেন তারা দীর্ঘদিনের যথেষ্ট অভিজ্ঞ বলে দাবি করেছেন মেয়র ফেরাহাদ হাকিম। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি তৈরি করছি। এটা আমরা যে কোনো উপায়ে কর্পোরেশনের রেভিনিউ বাড়াতে চাই, ইললিগ্যাল হোর্ডিং সরাতে চাই এবং আমরা কেএমডি এর রাস্তাটা যেটা ইস্টার্ন বাইপাস নেওয়ার পরেও সেখানেও আমরা এই বারকোড পদ্ধতি চালু করেছি এবং ইললিগ্যাল হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। পাগলে কিনা বলে ছাগলে কিনা, যে হোর্ডিং কোম্পানিগুলো আজ 40 বছর ধরে কাজ করছে, টিএমসি জন্ম হয়নি তবে থেকে হোর্ডিং কোম্পানিগুলো কাজ করছে, তা টিএমসি নেতা কোথা দিয়ে এলো? ফালতু কথা। আমরা রেগুলারলি হোর্ডিংয়ের রেট বাড়াচ্ছি, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করছি, সবই করছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।